প্রত্যেক মেয়েদেরই বিয়ে নিয়ে কত স্বপ্ন, এক্সাইটমেন্ট, আনন্দ থাকে, বিশেষ করে সাজ নিয়ে। লাবণ্যকে শাড়ি পরানোর পরেই বলে, এই শাড়ি পরেই বসে পড়লেই তো হয়। ভাবুন তাহলে পুরোটা সাজানোর পর কি রিয়েকশন হতে পারে। এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, তাহলেই দেখতে পারবেন। সেদিন ছিল 22শে জানুয়ারি 2024-এর ফার্স্ট ব্রাইড লাবণ্য। লোকেশন ছিল মধ্যমগ্রামে। আর আমাকে এক প্রকার চোখ বন্ধ করেই ঘুমিয়ে ঘুমিয়ে যেতে হয়, কারণ আমার কদিন ধরে শরীরটা বিশেষ ভালো ছিল না। দুদিন আগে ডক্টর দেখানোতে উনি বলেন কমপ্লিট বেড রেস্ট নিতে। কিন্তু সেটা বললে কি আর চলে? 1 বছর আগে থেকে সকল ব্রাইডরাই বুকিং করে তাদের এই স্পেশাল দিনটার জন্য। তাদের সুন্দর করে সাজানোর দায়িত্ব যখন নিই, তখন কি সহজে সেখান থেকে পিছনে ফেরা যায়? না, সেটা উচিত। তাই যতই শরীর খারাপ থাকুক, আমি আমার 100% দিয়ে কথা রাখার চেষ্টা করি। আর আমার শরীরের কথা যখন লাবণ্যকে বলি, তখন ও শুনেই বলে, দিদি তুমি আমাকে তোমার মতন করেই সাজাও, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ডিমান্ড নেই, তুমি যেমন করবে আমি তাতেই খুশি, তুমি শুধু সাবধানে এসো। তাহলেই বলুন, এরকম যদি কেউ বলে তাহলে কত আপন লাগে। তো আমি শরীরের কারণে একটু আগে বেরিয়েছিলাম, আর যথাসময়ে পৌঁছেই যাই লোকেশনে। এদিকে লাবণ্যরও ওর আলমারির চাবি পাচ্ছিল না বলে একটু লেট হয়ে আসতে। তবে দেখুন, ঠিক এমন আছে, পাগলি মেয়ে আমি দৌড়ে দৌড়ে এসেছিলাম। চলে এসেছে। ঠিক আসার আছে। পরেই আমি ওকে শাড়ি পরিয়ে স্কিন প্রিপারেশন করিনি। প্রথম যখন ও বুকিং করে ব্রাইডালের জন্য, তখন ওর স্কিন এক্সেসিভ ড্রাই ছিল। তাই ওকে আমি গাইড করেছিলাম বাড়িতে কিভাবে স্কিন ট্রিটমেন্ট করলে ভালো হয়। ও সেটা ফলো করেছিল। আর অনেস্টলি বলি, স্কিনটা কিন্তু অনেক বেটার হয়েছে। সাজানো শুরুর আগে আমি ওকে একবার জিজ্ঞাসা করিনি ওর মনের ইচ্ছাটা। হ্যাঁ, আমি হচ্ছে কাটপিস তো একদমই চাই না, আমি জাস্ট একটু বেশ সুন্দর সুন্দর গ্লিটারই হবে। আর কি হবে বলছিলাম, আর চুলটা তো তুমিই বলেছো, তুমি তোমার মতো করে। হ্যাঁ, আর সামনে কি একটা সামনে আমি তো কার্ল ওয়েভি টাইপের রাখতে চাইছি। আচ্ছা, আচ্ছা। এবার ওটা তো এটা তোমার ওপর, যদি হলে হলো, না হলে ঠিক আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, আর কি ডিউবি ফিনিশ চাইছো না নিউড ফিনিশ চাইছো মেকআপটা? এটা দেখো তোমার ওই করলে ভালো লাগবে। হ্যাঁ, আমার তো আচ্ছা। মানে একটু রেড লিপসটা আমার পছন্দ হয়। আচ্ছা, রেডই বলি না। হ্যাঁ, ঠিক আছে, চলো। রেড কিন্তু ম্যাট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ইয়ে ঠিক না, আছে। মানে তোমার হচ্ছে গিয়ে ওই শাইনি 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 না। ঠিক আছে, ওটা কি ঠিক হবে আছে। জানো তো, আমার মাথা লাগবে, যেটা আমার ভালো লাগে। না, সেটা বুঝেই করবো। হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে। স্কিনটা অনেক বেটার হয়েছে। মেরুন কালারটা শুরু ভালো। দেখলেন তো, কোনো ডিমান্ড নেই। এরপর আমি শুরু করি মেকআপ করা। প্রথমে আমি বেস মেকআপটা করে নিই। তোমরা যারা মেকআপে বিগিনার বা শেখার কথা ভাবছো, বা যাদের বেস মেকআপ ফ্ললেস করতে অসুবিধা হয়, বা তোমরা হয়তো অনেকেই এরকম কমপ্লেন করতে শুনেছো ক্লায়েন্টের থেকে, যে দিদি মেকআপ করার পর আমার মুখটা কেমন কালো কালো লাগে, বা অনেকে বলে আমাকে একটু ব্রাইট বা ওয়ান শেড হাই ফাউন্ডেশন ইউজ করো, আমার স্কিনে খুব অক্সিডাইজ হয়ে যায়। এরকম কমেন্ট হয়তো অনেকেই শুনেছো, কিন্তু আমি বলি, ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ হয় না। অক্সিডাইজ হওয়া বা আফটার মেকআপ ব্ল্যাকিশ বা গ্রে তখনই লাগে যখন তোমরা স্কিন টোন ম্যাচ না করে কাজ করবে। তোমরা দেখো, লাবণ্য স্কিন টোন আগে যেটা ছিল আমি কিন্তু সেটাই রেখেছি। তো কিভাবে সঠিক স্কিন টোন চুজ করতে হয়, কিভাবে ফ্ললেস মেকআপ করতে হয়, এই সব কিছু কিন্তু আমার প্রফেশনাল মেকআপ কোর্সে শেখানো হয়, যেটা শুরু হতে চলেছে 19শে মার্চ। তোমরা জয়েন করতে পারো, অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। আর কোর্স ডিটেলস জানতে হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার 6290764694, এই নাম্বারে। বেস মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে হঠাৎ করে এমন শরীর খারাপ লাগতে শুরু করলো যে না বসে উপায় ছিল না। তাই একটু জল খেয়ে আবার শুরু করলাম মেকআপ করা। কষ্ট হলে কি হবে, টাইমের চ্যালেঞ্জ তো থাকেই, বলো। বেস মেকআপ শেষ করে ধরলাম আই মেকআপ। লাবণ্যকে বলা সত্ত্বেও আইব্রো প্লাক করেনি, কারণ ওর ন্যাচারাল আইব্রোটাই পছন্দ করে। তাই আমিও সেটা বুঝিয়ে ন্যাচারালভাবেই ড্র করলাম। মাঝে আবার একটু বসে নিলাম, দেন শুরু করলাম আই মেকআপ। ও যেহেতু কাটক্রিজ আই মেকআপ চায়নি, তাই আমি ভাবলাম ওর ফেস অনুযায়ী টানা আইলাইনার পরিয়ে একটা শিমারি আই মেকআপ করে তার উপর যদি গ্লিটার অ্যাপ্লাই করি, তাহলে ওকে খুব সুন্দর লাগবে। তাই সেই মতো আমি প্রথমে ব্রাউন আর রেড আইশ্যাডো ইউজ করলাম, আর তার উপর একটা কপার আর অরেঞ্জ কালারের দুটো শিমার অ্যাপ্লাই করেছি। দেন গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করেছি। তো আমার আই মেকআপ কমপ্লিট। এরপর আমি দুটো কালার, মানে মেরুন আর রেড কম্বাইন করে ওর লিপসটাকেও ড্র করে নিয়েছি। ওর বিয়ে বলে আজ এতটাই খুশি যে বারবার জিজ্ঞেস করতে লাগলো,
আমাকে ভালো লাগছে। এরপর আমার মনে হলো যেখানে যেখানে একটু রিটাচ করলে ভালো হয় সেখানে সেখানে আরেকবার পাউডার ব্লাশ আর পাউডার হাইলাইটার ইউজ করে নিই। আর ফেস অনুযায়ী একটা মিডিয়াম সাইজের টিপও পরাই। এর মাঝে আবার একটু গ্যাপ পেয়ে আয়নায় গিয়ে নিজেকে দেখে আর বলে এরকম চুল খুলেই চলে যাই। মনে হচ্ছে কি জানো, চুলটা ছেড়ে চলে রিসেপশনে আমি এইভাবে চলি। হ্যাঁ, এত সুন্দর লাগছে না? তখনও আমার কলকা করা বাকি। সিম্পলের ওপরেই কলকা করি। কলকা করার পর মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায় না, কি বলুন? এরপর আইল্যাশটা পরিয়ে নিয়ে একে একে জুয়েলারিগুলো সেট করে পরিয়ে দিই। আমার এই কাজের সুবাদে অনেক ব্রাইডকেই দেখেছি বিয়ে নিয়ে টেনশন করতে, কিন্তু আবার এমন কিছু ব্রাইড আছে যারা মন থেকেই খুব আনন্দ করে। তার মধ্যে লাবণ্য একজন। আর আনন্দ করবে নাই বা কেন বলুন তো? বিয়ে তো একবারই হয়, আর এই বিয়েকে ঘিরেই কত মজা অনুষ্ঠান করা হয়, তাই টেনশন করে আনন্দ নষ্ট না করাই ভালো, তাই না? লাবণ্যকে আয়নার সামনে বসানো যায়নি আলো ছিল না বলে, তাই যেই আসছিল তাকেই জিজ্ঞাসা করছিল আমায় ভালো লাগছে, আমায় ভালো লাগছে। আপনারা বলবেন তো কেমন লাগছে ওকে? লাবণ্য যখন এই ভিডিওটা দেখবে তখন আপনাদের কমেন্ট দেখে আমার সাথে সাথে ও কিন্তু খুব খুশি হবে। তো এরপর আমার শুধু হেয়ারস্টাইলটাই বাকি ছিল, তাই মাঝখানে পার্টিশন করে হেয়ারস্টাইলটা করে নিই। এরপর টায়রা টিকলি নথ যা যা বাকি ছিল সবই পুড়িয়ে দিই। কি মিষ্টি লাগছে, পুরো পুতুল পুতুল। এর মধ্যে আবার আমায় জিজ্ঞাসা করলো ভালো লাগছে। এরকম টকেটিভ ব্রাইডকে সাজিয়ে আমিও খুব মজা পেয়েছি। এবার আমি আর কিছু বলবো না, আপনারাই শুনুন ব্রাইড কি বলে। না, আমাকে কিন্তু বলতে হবে। যে এসেছে সে সবাই এসে ঢুকে বলেছে, আমাকে কিন্তু বলতেই হয়নি। সিরিয়াস, আমি যেমন চেয়েছিলাম তার থেকে অনেক 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 better। আর তুমি অনেক মিষ্টি, তাই থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা আজকে তোমাকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। আর আপনাদের কাজ আর সত্যি মানে আমি কি মানে যে কাজ করেছেন সেটা তো পুরোপুরি তার ক্রেডিট না। তুমি এমনিও মিষ্টি দেখতে সাজার পর পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো থেকে। আশীর্বাদ করবে তোমরা। একদম একদম খুব ভালো, খুব ভালো লাগছে তোমার। তোমরা খাবে না? আর বেরিয়ে যাবো। আচ্ছা দাদা, তুমি কফি খাও, ওইটা তো একটু খাও, উৎখাও খাও। আচ্ছা তো এবার ভাববে কি মেন কোর্সটা বলছিলাম মনে হয়। তুই খেয়ে যাও না গো, খুব ভালো লাগবে তাহলে। তুমি অত ঠিক আছে। চিন্তা করো না, আজকে তোমার বিয়ে, তুমি ওইদিকে ফোকাস করো। বিয়ে করো। হ্যাঁ। না না, এটা তো চিন্তার কি, এটা তো